বার্সেলোনা ভার্সেস আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট নো ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে মেলা দিন পরে, এবং যেখানে জার্মান প্রতিপক্ষ আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের সঙ্গে বার্সেলোনার ম্যাচ। এবং বার্সেলোনা নু ক্যাম্পে লা লিগায় ফেরাটা হয়েছে রিমার্কেবল। এবং বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক তিনিও বলছেন যে নু ক্যাম্পে যে চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে এই মুহূর্তটাই তার দল স্মরণীয় করে রাখতে চায়। কারণ গেল সিজন আমরা দেখেছি, এর আগে আমরা দেখেছি মনজুইকে খেলা হয়েছিল নু ক্যাম্পের মধ্যে, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পারছিল না। তবে ফ্রাঙ্কফুর্ট যেই ধরনের ফুটবলটা খেলে সেটাও তাদের কাছে একটা চিন্তার কারণ। চ্যাম্পিয়ন্স লিগ সম্পূর্ণ আলাদা, এখন পর্যন্ত যা হয়েছে সেটা ভাবছি না। ক্যাম্প নিউতে চ্যাম্পিয়ন্স লিগ ফেরাটা স্বপ্নের মতোই সবার কাছে। এই ম্যাচে 3 পয়েন্ট চাই। ফ্রাঙ্কফুর্ট ফর্মে না থাকলেও ওরা এমন দল যে আমাদের ভোগাতে পারে তাদের গতিময় ফুটবল দিয়ে। এর ভেতরে অনেক কিছু আছে। আমরা একটু 2022-এর দিকে ফেরত যেতে পারি। এই নো ক্যাম্প ইউরোপা লিগের ম্যাচ, এবং সেখানে আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট হচ্ছে বার্সেলোনার প্রতিপক্ষ। যে ম্যাচে বার্সেলোনার সমর্থকেরা চিন্তা করেছিলেন যে আমরা তো আসলে উঠে যাব, সেখানে 1005 দর্শকের জন্য টিকিট ছিল আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের, যে অ্যাওয়ে সমর্থক আসবেন। সেই 5000 দর্শক মাঠে গিয়ে দেখা গেল 30,000 হয়ে গেছে। নো ক্যাম্পে আওয়ে টিম হয়ে গেল বার্সেলোনা এবং হোম টিম হয়ে গেল আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট, কারণ বার্সেলোনার ওই টিকিট হোল্ডাররা ওই টিকিটগুলো সব বিক্রি করে দিয়েছিলেন। সেই টিকিট নিয়ে আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের সমর্থকেরা এসে ওই ম্যাচটা জিতিয়ে বার্সেলোনাকে বাদ করে দিয়ে আলটিমেটলি তারা ইউরোপা লিগে জিতেছিল। সেই একটা চক্রপূরণ। এবার অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ, যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কোচ বলছিলেন না হান্সি ফ্লিক যে আমি 3 পয়েন্ট চাই না, তার 3টা পয়েন্ট দরকার। কারণটা যদি আপনি দেখেন, চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত বার্সেলোনার যে হাল হকিকত, সেখানে তাদের সেটা দুর্ভাবনাতেই রাখবে। শেষ 4 ম্যাচের মধ্যে বার্সেলোনার জয়ের সংখ্যা মাত্র 1টা, এবং চ্যাম্পিয়ন্স লিগের তো 5টা ম্যাচ খেলা হলো। বার্সা সেই 5 ম্যাচের আমল নামাটা যদি একটু দেখি, নিউ ক্যাসেলের সাথে বার্সেলোনা জিতে শুরু করেছিল, এরপরে পিএসজির কাছে তারা হেরে গেছে। বার্সেলোনা অলিম্পিয়াকসকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ক্লাব ব্রুশের সাথে তাদের সেই পেছনের যাত্রাটা শুরু হয়। 3-3 গোলে ব্রুশের মাঠে যে তারা ড্র করে। আর চেলসির এগেইনস্টে তো একেবারে বিপর্যস্তই হতে হয়েছে বার্সেলোনাকে। সে কারণেই বার্সেলোনার জন্য এই 6th রাউন্ডের ম্যাচ। ফ্রাঙ্কফুর্ট তারা হচ্ছে গিয়ে আপনার খুব বাজে ফর্মে রয়েছে, তাদের লিগের ফেভারেও দেখলে, ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগের টেবিলেও দেখলে, তারপরও বার্সেলোনার জন্য এটা হচ্ছে চ্যালেঞ্জের নাম। চ্যালেঞ্জ, কিন্তু বার্সেলোনা খুব ভালো অবস্থায় থেকে এই ম্যাচটা খেলতে যাচ্ছে। তারা লা লিগায় সবার উপরে আছে, 4 পয়েন্টের লিড। সবশেষ যারা চেলসির সঙ্গে খেলেছিল তখন লা লিগায় তাদের যা অবস্থান ছিল সেখান থেকে এখন 20 স্তর ফারাক। এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকতে পারে বার্সেলোনা, আমার কাছে বরাবর মনে হয় বার্সেলোনা চাপে থাকলে যে পারফরমেন্স দেখায় তার চেয়ে মনে যখন তাদের সুখ থাকে তখন তারা সেরা ফুটবলটা খেলে। এবং বার্সেলোনার মনে এখন সুখটা আছে। একে তো নিজেরা ভালো করছে, তার উপর তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা মন্দ করছে। এই দুটোর একটা মিশ্রণে। আর প্রতিপক্ষ হচ্ছে এমন এক দল যারা আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট, সবশেষ ম্যাচে তারা 6-0 গোলে হেরেছে লাইপজিগের বিপক্ষে। যে দলটা বলছিলেন না হান্সি ফ্লিক যে গতিময় ফুটবল খেলে, আসলেই কিছু গতিময় ফুটবল তারা খেলে, তারা স্পেসগুলো কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু এই টিমটা এত ইনকনসিস্টেন্ট, এরা সবচেয়ে বেশি, আপনি যদি বুন্দেসলিগার ওই চার্টটা বের করেন পয়েন্ট টেবিলের, দেখবেন যে তারা গোল করেছে ভুরি, এবং তাদের চেয়ে বেশি গোল করেছে জার্মান বুন্দেসলিগায় একটা মোটে দলটার নাম বায়ার্ন মিউনিখ। আর তারা দ্বিতীয় অবস্থানে আছে, যেখানে তাদের সঙ্গে লেভারকুজেনও আছে। কিন্তু গোল হজমের হিসাবে যখন আপনি আসবেন, তাদের চেয়ে বেশি গোল হজম করে নাই আর কেউ। 29টা গোল হজম করে তারা বসে আছে। সবশেষ 3 ম্যাচের ফরমেশন যখন দেখবেন আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের, তারা 3 ম্যাচে 3 পদের ফরমেশন খেলিয়েছে। একটা মনে হয় 4-2-3-1, একটা 3-5-2, আর একটা 3-4, এরকম কিছু একটা। এবং এই বার্সেলোনার এগেছে তারা যখন খেলতে আসে তখন চিনবেন নিশ্চয়ই মিচি বাৎসুয়াই তাদের স্ট্রাইকার, তিনি এই দলটার সঙ্গে নাই। তাদের আরেকজন স্ট্রাইকার নাম ভুলে গেছে, তিনিও ওই দলটার সঙ্গে নাই। কিন্তু আমরা এই ম্যাচে দেখব মারিও গোয়েৎজাকে। এক্স্যাক্টলি, এবং প্রেস কনফারেন্সেও তিনি এসেছিলেন। বিগ ম্যাচ, ওয়ার্ল্ড কাপ জেতার এক্সপেরিয়েন্স তার রয়েছে। সেই জায়গায় তিনি আসলে চান ওই ডিফারেন্সটা ক্রিয়েট, ওয়ার্ল্ড কাপ এই তো জেতার এক্সপেরিয়েন্স তার রয়েছে। এবং ওই জায়গায় আপনার তিনি চান বুন্দেসলিগার ফ্রাঙ্কফুর্ট এবং হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফ্রাঙ্কফুর্টকে একটু ডিফারেন্সিয়েট করতে এই ম্যাচ দিয়ে। যদিও সেটা তাদের জন্য কঠিন, তবে বার্সেলোনা ওই যে গোল কনসিডার কথা আপনি বলছিলেন না, বার্সার ফরওয়ার্ড লাইন এখন কিন্তু ফর্মে আছে। আপনি ফেরান তোরেসকে আজকের ম্যাচে আবার খেলাতে পারবেন কিনা সেটা নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন চলে আসবে, কারণ লেভানডফস্কিকে আপনি হয়তো এই ম্যাচটা স্টার্ট করাবেন। লামিন ইয়ামাল তার হচ্ছে পজিশন চেঞ্জ হলো, আমার মনে হয় এই ম্যাচে তাকে আবারও তার নিউট্রাল জায়গায় ফিরিয়ে আনা হবে। তো ওইটা হচ্ছে বার্সেলোনার এগেনস্টে ফ্রাঙ্কফুর্টের জন্য চ্যালেঞ্জ হবে। আর বার্সেলোনার আরও একটা আপনার টেস্ট হবে
ওই যে ইয়াং ইন্টেন্স ফুটবল যারা খেলে, স্পিড যাদের আছে, তাদের এগেনস্টে যে হাইলাইন ডিফেন্ডিংটা আমরা দেখছি এখন মোটামুটি শেষ কয়েকটা ম্যাচ একটু হলেও সেট, সেটার আসলে একটা বড় টেস্ট আমার মনে হয় আজকের ম্যাচে। ওই অল্প কিছু সময়ের জন্য ওই ট্রানজিশনাল মুভগুলোতে হলেও হয়ে যাবে বার্সা। রাফিনিয়ার দিকে একটু নজর রাখবো এই ম্যাচটাতে। রাফিনিয়া লিডসের টিমমেট রবিন কক তিনি আছেন এই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট দলটায়। ওখানেও একটা মজার ব্যাটল হয়তো হবে, পার্সোনাল ব্যাটল হিসেবে অনেকে ধরতে পারেন। আর রাফিনিয়ার খেলা দেখার জন্য আসলে মুখিয়ে আছি। এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর গোল হবে, যদিও এক পেশে বলেই আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা এই ম্যাচটা জিতে যাবে। হ্যাঁ, কিন্তু বার্সেলোনা আবার গোল হজমও করতে পারে, হুনোজ, কারণ ফ্রাঙ্কফুর্ট যেরকম গোল করে সেরকম গোল হজমও করে। মানে এমন এমন জায়গায় ফ্রাঙ্কফুর্ট বল হারায় যেগুলো বার্সেলোনার জন্য এত সুবিধাজনক, বার্সা ওই খেলাটাই খেলতে চায় যে ওইখান থেকে বলটা নিয়েই তারা আসলে গোলের সামনে যেতে চায়। সেই কারণে তারা হাইলাইন ডিফেন্ডিং করেন। বার্সার হাইলাইন ডিফেন্ডিং এর মানে কাজটা কি, মানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে অপোনেন্টের কাছ থেকে অপোনেন্টের হাফে এবং স্পেশালি তাদের অ্যাটাকিং থার্ডে গিয়ে বলটা উইন করা, যাতে গোল থেকে ডিস্টেন্সটা কম হয় এবং পরে গিয়ে নাম্বার দিয়ে তারা গোলটা বাদাই করতে পারে। এই একই কাজ করার জন্য সবচেয়ে আইডিয়াল টিম হচ্ছে এই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। তারা এমন জায়গায় বল পজিশন লুজ করে যেখান থেকে আপনি ওই একটানে গিয়ে গোল দিতে পারবেন। এই কারণে যেহেতু হচ্ছে আপনার এখানে আছে মিডফিল্ডে ওই ক্রিয়েটিভিটিটা দেখবেন, একটা পাস পেড্রির এবং সেখান থেকে ওই ডিফারেন্সটা মেক করে ফেলবে। এই ম্যাচেরও প্রেডিকশন আপনারা জানাতে পারেন আলাদা করে যদি জানাতে চান। সবগুলো ম্যাচ নিয়ে তো প্রেডিকশন তো জানাবেনই। এবার একটু আমরা চলে যেতে চাই, বেশি কষ্ট দিয়ে ফেলছি না দর্শক। ধরেন বার্সেলোনার ফ্যান যারা, ওনার ওই 18 ম্যাচের প্রেডিকশন তার কিছু যায় আসে না, উনি শুধু এই পার্টিকুলারলি একটা ম্যাচের জানাবেন, তার জন্য ওই রাস্তাটা আসলে খোলা রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.